এক্সকিউজ মি, আমি অনেকক্ষণ যাবত দেখছি আপনি এই গেটের সামনে দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার ভাই, আপনার সমস্যা কি? না ম্যাডাম, কোনো সমস্যা নাই তো। এই সারাদিন ধরে ওরকম বৃষ্টি তো, আর বৃষ্টির মধ্যে এই রাস্তাঘাট দিয়ে চক্কর পাড়তে পারতে মাথাটাও কিরম যেন করতেছিল, তাই এই আশ্রয় নেওয়ার জন্য এইখানে একটু খারাইছি। আপনি আমাকে একটা কথা বলেন তো, বৃষ্টি যদি সারাদিন থাকে তাহলে কি আপনি এখানে সারাদিনই দাঁড়িয়ে থাকবেন? না ম্যাডাম, সারাদিন এনে দাঁড়া থাকবো কেন? সারাদিন এনে দাঁড়ায় থাকলে বেচা বিক্রি করতে হবো না, আর বেচা বিক্রি না করলে পোলা বান্না খামু কি? ও আচ্ছা আচ্ছা, তা আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসেন, বাসার ভিতরে আসেন। না না ম্যাডাম, ঘরের মধ্যে যাইতে হবো না, আমি এখানে ভালো আছি। একটু বৃষ্টিটা কমলে পরে তারপরে আমি জামগা, অন্য করে জামগা। আরে ভাই, আপনি যাবেন কিভাবে? দেখতে পাচ্ছেন না গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তাছাড়া আপনি যদি বৃষ্টিতে ভিজেন আপনার তো জ্বর চলে আসবে। আপনি আমার সাথে ভিতরে আসেন, রেস্ট করে তারপরে আপনি যাবেন। না না ম্যাডাম, ওই বাসার মধ্যে যাইতে হবো না। আচ্ছা, আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে বলেন, আমি এখান থেকে চলে যাই। আরে ভাই, আপনি খুব আজব তো। একে তো আপনি আমাকে বোন বলছেন, আবার আমি আপনাকে ভিতরে বিশ্রাম করার জন্য ডাকছি, আপনি আসতে চাচ্ছেন না। এটা কোনো কথা হলো? আপনি শুনুন, আপনি আমাকে বোন বলেছেন না, আপনি বোনের বাসায় আসবেন। এখন আপনি আমার সাথে আমার বাসায় আসবেন, তারপর বৃষ্টি কমে গেলে আপনি চলে যাবেন। আসেন, আপনি একটু বিশ্রাম নিয়ে তারপরে চলে যান। আসেন। কি ব্যাপার ভাই, আপনি ফ্লোরে বসে আছেন কেন? সোফায় বসেন। না না, থাক ম্যাডাম, আমার এরকম জায়গায় বসে অভ্যাস। আপনি সোফায় বসে দেখেন, আপনার ভালো লাগবে। প্লিজ বসুন। আচ্ছা, বসি, ঠিক আছে। ম্যাডাম, যদি কিছু মনে না করেন, গলাটা শুকিয়ে কাটতো, একটু পানি দিবেন? আপনি গরমের মধ্যে অনেক পরিশ্রম করেছেন, এখন পানি খেলে আপনার ভালো লাগবে, তাই না? জি জি জি। ঠিক আছে, আপনি বসুন, আমি আপনার জন্য পানি নিয়ে আসি। জি, বসি না। ভাই, এই যে আপনার পানি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম, চাইলাম পানি, দিলেন জুস। হ্যাঁ, ঘরে ফ্রুট ছিল, এই জন্য আপনার জন্য বানিয়ে নিয়ে আসলাম। কি যে কর না ম্যাডাম, এই যে সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, হ্যাঁ, পায়ে হাইটা যে কয়রা পুড়ে গেছে গা, আমাকে শরীরে তো গন্ধ করে ম্যাডাম, ঘামের দুর্গন্ধ। আর আপনি ম্যাডাম আমার মতো এরকম একটা অখাদ্য মানুষে এরকম সোফা সিটে বসাইছেন, আপ্যায়ন করতেছেন, বুঝলাম না। আরে না না, আমি তো আপনাকে সামান্য জুসই দিয়েছি, আপনি তো পানি চেয়েছিলেন, তো ভাবলাম ঘরে যেহেতু ফ্রুটস আছে, আর আপনারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অনেক পরিশ্রম করেন, ঠিকমতো তো নিজের যত্নও নেন না, তাই যেহেতু ঘরে ছিল বানিয়ে দিয়েছি। খান না, একটু খান, দেখবেন আপনার খুব ভালো লাগছে। ম্যাডাম আসলে হয়েছে কি, আমাকে শরীর দিত ঘামের দুর্গন্ধ, এই কারণে না আমাকে মানুষ গিনগিন করে, কেউ মিশতে চায় না। আর আপনি কি সুন্দর করে আপনার এই যে বাসায় নিয়ে আসলেন, আমাকে আবার আপ্যায়ন করলেন, আবার সোফার উপর বসতে হয়ে দিলেন, এরকম করে না আমাকে কেউ মানে কাছে টানে না, কেউ ভালোবাসে না। আপনি না অনেক বড় মনের মানুষ ম্যাডাম। আমি আপনার জন্য এমন আর কি করেছি বলেন? ম্যাডাম এটা এবার কয়জন করে, আপনি আমার যে আপ্যায়ন করলেন, সম্মান দেখালেন, আমার খুব শান্তি লাগছে ম্যাডাম। আপনি আসলে অনেক বড় মনের মানুষ। কোনো সমস্যা নেই ভাই, আপনি আবারও যখন এই পথ দিয়ে কাপড় বিক্রি করতে যাবেন, আপনি আপনার এই বোনের বাড়িতে অবশ্যই আসবেন, আর আপনি আসলে আমি অনেক খুশি হব। ম্যাডাম আপনার যে সম্মান দেখালেন ম্যাডাম, এরকম করে কেউ কোনোদিন ভালোবাসে না ম্যাডাম। আপনি আমার মায়ের পেটে বোনের মতো কাম করছেন। ঠিক আছে, যান ভাই, আর ভালো থাকবেন। ঠিক আছে বোন, আমি আসবো। ঠিক আছে।